আসসালামু আলাইকুম। আমরা এখানে যে শেডটা দেখতে পাচ্ছেন, তো আমরা যে কাজটা করতে চাচ্ছিলাম যে এইখানে যে শেডটা আছে, এই শেডের যে কালারটা আছে সেই কালারটা আমরা একটু দেওয়ার চেষ্টা করব। সাপোজ এইখানে যে শেডটা আছে এটা কালারটা আসলে কেমন লাগছে, তো আমরা এইখানে যে টিনটা আমরা দেখতে পাচ্ছি এই টিনের যে কালার সেই কালার অনুযায়ী আমরা এই শেডটাকে একটু ডিজাইন করার চেষ্টা করব। এই শেডটাকে ডিজাইন করার জন্য আমাদেরকে টিনের শেপ দিতে হবে। তো আমরা এখানে যে পেইন্ট বাকেটে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে ম্যাটেরিয়াল অপশন আছে, তো ম্যাটেরিয়াল অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের এইখান থেকে দেখুন এখানে অনেক অপশন আছে, তো এইখান থেকে আমরা রুফিং অপশনে আসবো। আসার পর এখানে দেখুন এই যে এগুলা হচ্ছে শেডের যে টিন থাকে সেই টিনের কালার গুলো, এবং মানে কালার বলতে এইগুলা আসলে স্টাইল আর কি। তো আমরা এখান থেকে টিনের এই কালারটা নিব, সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে এডিট অপশনে ক্লিক করতে পারি, বা এখানে আমরা যদি দেখি, আচ্ছা আমরা যেটা করব এখান থেকে সরাসরি আমরা এইখানে দিয়ে দিলাম। এখন এটাতে আমরা যদি এডিট করি তাহলে দেখুন এডিট করার পরে এখানে কালার হুইল চলে আসছে। এখানে চাইলে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটা কালার আমরা এখান থেকে ইনস্টল করতে পারি। এখানে চাইলে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো কালার আমরা এখান থেকে চুজ করতে পারি। সাপোজ এই কালারটাই আমরা এখানে চয়েস করলাম এবং এটাকে আমরা সিলেক্ট করে এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে শেড বা ফ্যাক্টরি। এখানে দেখুন হুবহু টিনের যে কালার, টিন দেখতে যেরকম লাগে ঠিক হুবহু ঠিক তেমনটাই দেখা যাচ্ছে দূর থেকে। এইভাবেই আসলে আমরা টিনের কালার গুলা ডিজাইন করতে পারি। চাইলে